এতে ফরহাদ হাওলাদার সহ আরও কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে গত ৪ আগস্ট সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হুকুমে ফরহাদ হাওলাদারের বাড়িতে গিয়ে আলমারি ভাঙচুর করে ২ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য ফরহাদ হাওলাদারের মা ফাতেমা বেগম বাদী হয়ে এজাহারটি দায়ের। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবস্থানকালীন সময়ে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এমপি শফিকুল ইসলাম শিমুল, ডিসি ও এসপির হুকুমে পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করে। নাটোরে শিক্ষার্থী ফরহাদ হাওলাদারকে হত্যা চেষ্টা এবং বাড়ি লুটপাটের অভিযোগে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক ডিসি আবু নাসের ভুয়া, সাবেক এসপি তারিকুল ইসলাম সহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নাটোরে সাবেক ডিসি, এসপি সহ ৩৩ জনের নামে এজাহার দায়ের হয়েছে। নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন। শিক্ষার্থীকে হত্যা চেষ্টা এবং লুটপাটের অভিযোগে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক ডিসি, সাবেক এসপি সহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের। এবং আমাদের যে মামলা গ্রহণ করেছে, গ্রহণ যেহেতু তাহলে ঠিকই আপনারা প্রতিবাদ করতেন, বাট আমার ছেলে মেয়ে না হলে প্রতিবাদ করতেছেন না। স্যারের এখানে তো কথা বলার ভাই তুমি